হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে বুঝতেই পারছো আমি পিকে বাইল করছি। গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, রোজ কোয়ার্টজ আর এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল। তো আজকের টপিক তোমরা বুঝতেই পারছো, তোমার জীবনের সত্যি করে ভালোবাসা যে সে কবে আসবে, কখন আসবে, কে? ওকে, তো দেখি এবার তোমার জীবনের সত্যি ভালোবাসা কখন, কবে, কিভাবে আসবে। ওকে, দেখি কার্ডস কি নেব। কবে, কখন, কিভাবে তোমার সত্যি ভালোবাসা আসবে সেটা। লাইট শেয়ার দিয়ে দিই। আগে আমি বুঝে উঠতে পারি না যে কোন ডেকটা নেব। রিডিং করতে বসলে তখন মনে হয় কোন ডেকটা নিই, যখন যেটা কলিং আসে এটাই আমি নিই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু সর্বকার্যেষু সর্বদা। তো পিকে পাইলের মধ্যে বুঝতেই পারছো, পাইল 1 হচ্ছে গ্রিন এভেঞ্চুরিয়ান, পাইল 2 হচ্ছে রোজ কোয়ার্ড টাম্বলস্টোন, আর পাইল 3 হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। তো পরপর পাইল নিয়ে আসছি। প্রথম পাইল গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। ওকে, যারা প্রথম পাইল নিয়েছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান তাদের জন্য আমি লাইট শেয়ার ডেকের কার্ডস দিয়ে দেখছি। তোমার লাভ পার্টনার, যে তোমার ট্রু লাভ, সে কখন কিভাবে আসবে, তার রাশি কি হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান নিয়েছে তাদের ট্রু লাভ কিভাবে আসবে। জাজমেন্ট, তুমি হয়তো একটা কোনো ব্রেকআপ থেকে বেরোবে, সেই সময় হয়তো বা তোমার সঙ্গে এখানে 5 অফ ওয়ান্স, কোনো রকম তর্ক বিতর্ক, অশান্তি বা তোমার জীবনে একটা কেওসের মধ্যে তুমি থাকবে, সেই মুহূর্ত, সেই মানে সেই পরিস্থিতি থেকে বেরোবে। এটা 5 অফ ওয়ান্স রিভার্স এসছে, তার মানে তুমি কোনো রকম কেওস বা কোনো রকম তর্ক বিতর্ক, অশান্তি থেকে বেরোবে। সেই সময়টা তুমি ঈশ্বরের কাছে একটা হয়তো আর্জি দেবে যে কি ঈশ্বর কি আমাকে কিছু সেই রকম একটা ভালোবাসা, যে যে আর কি আমাকে সত্যি করে ভালোবাসতে পারে, সেরকম কিছু তুমি চাইবে। সেই মুহূর্তে ঈশ্বর বলবে তথাস্তু, যা তুমি চাও তাই আমি দিচ্ছি। তো আমার মনে হচ্ছে এখানে যে কোথায় তোমার ওর সঙ্গে দেখা হবে, কোথায় দেখা হবে, এইখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা ক্রিয়েটিভ কোনো ফিল্ডে, মানে কোথাও পুজো আর্চা বা, কেননা এখানে প্রদীপ দেখতে পাচ্ছি, পুজো বা কোনো রকম ভাবে কোনো সেলিব্রেশন, সেই জায়গায় হয়তো তোমার সঙ্গে ওর দেখা হবে। কোথাও একটা বেড়াতে যাওয়া বা কোনো রকম সেলিব্রেশন বা কোনো মন্দিরে বা কোথাও যেখানে আর কি তোমরা কোনো সেলিব্রেশন করছো, সেইখানে তোমার পার্টনারের সঙ্গে তোমার দেখা হবে। আর এক মানে দুজনই দুজনকে দেখে একটা এমন একটা তোমার মনে হবে যে এখানে পেজ অফ সোর্স আর 4 অফ কাপস, তোমার অন্য কারোর কথা মনে পড়বে, আর তোমাকে দেখে ওর মনে হবে যে এ কে, এর সম্বন্ধে আমার জানতে হবে। এরকম একটা মনের মধ্যে চলবে তোমার পার্টনারে, আর তোমার মনে হবে কি একে আমার কেন এত চেনা লাগে, এরকম মনে হবে। ওকে, তোমরা দুজন দুজনের সঙ্গে কথাও বলবে। তুমি তোমার যাকে মিস করেছো তার জন্য, মানে যাকে আর কি হারিয়েছো, বা কোনো রকম ভাবে কারোর সঙ্গে তোমার অশান্তি বা কোনো রিলেশনশিপের যে ব্রেকআপটা হয়েছিল আগের, যেই ব্রেকআপটা বা কোনো একটা অশান্তির পর তুমি কারোর সঙ্গে যোগাযোগ মানে এটা কিন্তু অন্য কারোর সঙ্গে যোগাযোগ বলছি না, এক্স না, এটা অন্য নতুন কেউ, যেটা পেজ অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার মন খারাপ নিয়ে আছো, কিন্তু ও তোমার সঙ্গে কথা বলতে চাইবে। হুম, ও তোমার সঙ্গে কথা বলতে চাইবে, ও তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তুমি তোমার একটা আফসোসের মধ্যে রয়েছো। তুমি কোনো রকম ভাবে রিইউনাইট হতে চাইছো না, কেন এরকম তুমি একটু কনফিউজ রয়েছো। এরকম পরিস্থিতিতে তুমি তোমার লাভ অফ ইয়োর লাইফের সঙ্গে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে। তারপরে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি,
তুমিও একটু ইমোশনাল হবে, বা তুমি তোমার ইমোশনাল পরিস্থিতিটা তাকে বলবে, বা মন খুলে তখনই তার সঙ্গে কথা বলবে। আর যখন তুমি ওর সঙ্গে কথা বলবে, তখনই আমার মনে হচ্ছে, দেখি এখানে কিং অফ কাপসকে দেখি কি বলে। কিং অফ কাপসের পরে কি আসবে? জাস্ট হুম তুমি যখন ওর সঙ্গে মন খুলে কথা বলবে, যেটা আমি আন্দাজ করেছিলাম সেটাই বেরিয়েছে, তখনই কিন্তু ও তোমাকে বলবে যে আমি তো আছি। এই যে একটা ভরসা তোমাকে, ছোট্টখাটো ভরসা তোমাকে দেবে, সেই ভরসাটাই কিন্তু তোমার একটা আনন্দের স্ফুলিঙ্গের মতন তোমার জীবনে আসবে। তুমি ওর উপরে ভরসা করবে, তুমি ওর উপরে ওর সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সিক্স অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস যেটা বলে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, দুজন দুজনকে সমানভাবে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, যোগাযোগের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা এগোতে শুরু করবে ব্যালেন্স ওয়েতে। ওকে, ইয়েস, এই বন্ধুত্বটা আস্তে আস্তে তখন লং টার্মের দিকে পৌঁছাবে। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের সঙ্গে, নতুন পার্টনার যে আসছে তার সঙ্গে তোমার যোগাযোগ। ওকে, এবার এটা টিকবে কি টিকবে না সেটা তো অনেক দূরের কথা, তাই না? এক একজনের এক এক। যে ফার্স্ট আসবে, সে এইভাবে আসবে, মনের মধ্যে একটা বিরক্ত অবস্থা থাকবে, ঈশ্বর কাছে প্রার্থনা করবে। আর তারপরে তোমার ঈশ্বর কিন্তু তোমার মনের কথা শুনে একটা মানুষকে তোমার জীবনে পাঠাবে, সেই হবে গিয়ে সেরেন্ডিপিটি। দেখো, তোমার সময়টা ভালো থাকবে, তার সঙ্গে তোমার যোগাযোগটা এমনভাবে হবে যেন মিল্ক অ্যান্ড হানি, দুধের মধ্যে মধুর মতন মিশে যাওয়ার মতো। সেটাই হবে গিয়ে তোমার জীবনে তোমার ঈশ্বরের এক্সচেঞ্জ গিফট। ওকে, তোমার ঈশ্বরের এক্সচেঞ্জ গিফট, এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট পাইল। আর দেখি কি কি রাশি হতে পারে আমার, যেখানে এখানে যেটা মনে হচ্ছে সিংহ রাশি, তুলা রাশি, আর কি বৃশ্চিক রাশি। সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মেষ সিংহ ধনু তো বললামই। তুলা রাশি আছে, বৃষভ রাশি হতে পারে, বৃষভ রাশি, বৃশ্চিক মীন কর্কট আছে খুব স্ট্রংলি, মেষ, সিংহ, তুলা আর বৃষভ। ওকে, এই রাশিগুলো হতে পারে তোমার পার্টনারে। আর ডেট অফ বার্থ 5 হবে, ডেট অফ বার্থ 5 হবে, 8 হবে, বা 18 হতে পারে, 17 হতে পারে, খুব স্ট্রংলি 5, 18, 1, এক হতে পারে, আমি খুব সম্ভবত 5ই বারবার করে দেখছি, 5 হতে পারে, 8 হতে পারে। আর খুব 8টা খুব স্ট্রং আসছে, 5 আসছে, আর 18 আসছে। এই রাশিগুলো 18, 27 আর 24 হতে পারে। ওকে, 15 হতে পারে। এই হচ্ছে গিয়ে ফার্স্ট পাইলের জন্যে রিডিং। এরপরে ফিরে আসছি সেকেন্ড পাইল নিয়ে। ওকে, এবার আমি দেখব তোমাদের যারা রোজ কোয়ার্টজ নিয়েছে, যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের জন্য আমি পাইল দেখব। দেখি তোমার লাভ অফ ইয়োর লাইফ, তোমার সব থেকে কাছের মানুষ যে আর কি তোমাকে বুঝবে, তোমার সঙ্গে থাকবে, তোমার আনন্দকে আনন্দ মানবে, তোমার ভালোবাসাকে সম্মান দেবে, সেই মানুষটা কবে আসবে, কিভাবে আসবে, তার ডেট অফ বার্থ কি হতে পারে, সেটা নিয়ে একটু দেখব। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল নিচ্ছে, তাদের জীবনের লাভ অফ লাইফ কিভাবে আসবে, তাদের জীবনে লাভ লাভ অফ লাইফ কিভাবে আসবে। দেখি কি বেরোলো। ওয়াও, লাভ অফ লাইফ কিভাবে বেরোবে, লাভার্স কার্ড আর 10 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি কাজের জায়গায় তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবে। হতে পারে এক জায়গায় প্রচুর কাজ থাকবে সেদিন, বা প্রচুর একটা কাজের চাপ, সেই কাজের চাপে কিন্তু ইকুয়ালি তোমরা দুজন দুজনকে হেল্প করবে। তোমার জীবনে কাজের প্রচুর চাপ থাকবে, সেই সময় তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবে। এটা আমি জানি না কিভাবে পাবে, কিন্তু কাজের চাপ থাকবে, 10 অফ ওয়ান্স, প্রচুর কাজের চাপের মধ্যে থেকে তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবে। হুইল অফ ফরচুন, স্টার কার্ড, ইচ্ছে পূরণ হবে, আর সেই মানুষটাকে তুমি ফিরে পাবে, যেই মানুষটা তোমার ডেস্টিনিতে আছে। এখানে ডেস্টিনি কার্ডও এসছে, লাভও এসছে।
তার মানে কি, লাভ অফ ইউর ডেস্টিনি, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে এইভাবেই আসবে। ফোর অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু দুজন দুজনকে ফিল করতে পারবে, কিন্তু দুজন দুজনের কাছ থেকে একটা ডিস্টেন্স রাখবে, কথা বলবে না, যোগাযোগ করবে না। তোমরা দুজন দুজনকে বুঝতে পারবে, কিং অফ ওয়ান্স। কিন্তু তোমরা ভাববে যে আমি এগিয়ে যাব, না দরকার নেই, আমি এগিয়ে যাব, না দরকার নেই, এই করে করে কিন্তু দুজন দুজনকে একটু চ্যালেঞ্জ দেবে, চ্যালেঞ্জ। হুম। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে সেই মানুষটাও কিন্তু বুঝতে পারবে মনের ভিতরে যে তুমি ওকে ভালোবাসো, তুমি বুঝতে পারবে যে ও তোমাকে ভালোবাসে, ফিল করে, ভালোবাসে বলবো না, খুব একটা এস অফ পেন্টিকেলস আর ফায়ার অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারকে কতটা ভালোবাসো সেটাও, তু আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমার সেই পার্টনার কিন্তু তোমাকে গিফটও দেবে, মানে তুমি তার ভালোবাসাটা তার গিফটের মাঝখান দিয়ে ফিল করতে পারবে যে এই মানুষটা আমার জন্য এত করছে কেন, এরকম মনে হবে। ফাইভ অফ ওয়ান্স, এখানে যেটা ফাইভ অফ ওয়ান্সটাকে একটু ক্লিয়ারিফাই করি, তাই না? ক্লিয়ার পিকচারটা পাবো। ফাইভ অফ ওয়ান্স কেন এসছে? নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, ফাইভ অফ ওয়ান্স কি, তোমাকে কিন্তু ও এগিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করবে তোমার সঙ্গে, আম, করা বলতে তখন আমি ক্লিয়ার হচ্ছি না। ফাইভ অফ ওয়ান্স যেটা আর কি, কম্পিটিশন থাকবে। মুন, টু অফ ওয়ান্স, সোলস। ফাইভ অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করো, এতগুলো একটা দুটো কার্ডে ফাইভ অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। ফাইভ অফ ওয়ান্স মানে তো কম্পিটিশন। মুন, একটা স্ট্রেস তোমার থাকবে যে ও ক্লিয়ারলি বলছে না কেন। হ্যাঁ, মানসিক স্ট্রেস থাকবে, মানসিকভাবে স্ট্রেস থাকবে যে ও ক্লিয়ারলি বলছে না কেন। এটা অন্য, দেখি এবার। ক্লিয়ারলি বলছে না কেন, সময় নিচ্ছে, অনেকটা টাইম নিচ্ছে, নাইট অফ পেন্টিকেলস, মন খুলে বলছে না, একটা স্ট্রেসের মধ্যে থাকবে যে কি হলো, এই সম্পর্কটাও কি আমার আগের সম্পর্কগুলোর মধ্যে নষ্ট হবে, এই সম্পর্কটাও কি আগের সম্পর্কগুলোর মতো আমি আহ, হারিয়ে ফেলবো, এরকম কিছু একটা তোমার ভিতরে ডিপ্রেসড মনে হবে। কিন্তু আমার মনে হচ্ছে সিক্স অফ ওয়ান্স, স্ট্রেংথ, কেউ একটা সাহস করে এগিয়ে গিয়ে, হুম, সিক্স অফ ওয়ান্স, দুজন দুজনের মধ্যে একটা অ্যাটেনশন ক্রিয়েট করার মতন একটা আসবে। বা এখানে এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, যে কেউ একজন সাহস করে এগিয়ে গিয়ে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবে, বা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবে। খুব সম্ভবত নিজেকে এমনভাবে প্লেস করবে যে যাতে তোমার আরো কম্পিটিশন বাড়ে, মানে তুমি এমন করে একটা পরিস্থিতি তৈরি হবে, তুমি করবে না পরিস্থিতি তৈরি হবে সেটা আমি এখানে বুঝতে পারছি না। উম, আমি আরো বেশি কার্ডস বের করলে হয়তো বা বুঝতে পারতাম, আমি এখানে ছোট করে করছি। তো এখানে যা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত ফাইভ অফ ওয়ান্সটা যেটা বলছে যে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াবে, সেইখানে কিন্তু তোমার কিছু কম্পিটিশন শুরু হবে, মানে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য কিছু কম্পিটিশন শুরু হবে। সেটা আর কি ওকে স্ট্রেস দেবে যে তুমি এত সুন্দর, তোমাকে লোকজন অনেক অ্যাটেনশন দিচ্ছে, সেটা ও কিন্তু নিতে পারবে না। তখনই কিন্তু বাধ্য হয়ে ও কিন্তু এগিয়ে গিয়ে তোমাকে কোনো একটা ইঙ্গিত দেবে, বা তোমাকে কোনো একটা কথা বলবে, যেটা কি টেন অফ পেন্টিকেলস সম্বন্ধ, বা তোমাকে গিয়ে বলবে যে হ্যাঁ আমি কিন্তু তোমাকে পেতে চাই, বা তোমার সঙ্গে একটা লং টার্ম চাই। ওকে, এখানে নাইন অফ পেন্টিকেলস থেকে টেন অফ পেন্টিকেলসে একটা কথা এগোনোর চেষ্টা তখনই হবে। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, যে একটা অ্যাটেনশন ক্রিয়েট করার ব্যবস্থা হবে, যে তুমি যদি না থাকো আমাকে কিন্তু একটা স্টেপ নিতে হবে নিজের জন্যে। হারমেট আর কুইন অফ সোর্স, হ্যাঁ খুব সম্ভবত যে মহিলা হবে, যে এই এই কানেকশনের মধ্যে যে মহিলা হবে, সে কিন্তু নিজেকে একটু সরিয়ে নেবে, সরিয়ে নিয়ে এমন দেখাবে যে তুমি না থাকলেও আমার কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বা আমি কিন্তু অন্য কাউকেও বিয়ে করে নিতে পারি। সেই টেনশনটা যখনই তোমার পার্টনার বুঝতে পারে, যে পুরুষ মানুষ হবে,
যে এই রিলেশনশিপে পুরুষ হবে, সে কিন্তু অটোমেটিক তখন স্টেপ নিতে শুরু করবে যে না, আমি যদি দেরি করি তাহলে কিন্তু আমার পার্টনার হাত ছাড়া হয়ে যাবে। তারপরে গিয়ে কিন্তু পেজ অফ সোর্স তোমার সঙ্গে কথা বলবে, কিং অফ কাপস, ফোর অফ ওয়ান্স, কি বললাম, থ্রি অফ ওয়ান্স, ডেভিল, ওকে। হ্যাঁ, টেনশন মানে অস্থির হয়ে মানে সম্পর্কটা হাতছাড়া হয়ে যাবে, সেই পরিস্থিতি যখনই দেখতে পাবে, তখনই কিন্তু এগিয়ে গিয়ে পেজ অফ সোর্স কথাবার্তা বলে তার নিজের ইমোশন, যে পুরুষ হবে যে ম্যাসকুলিন হবে এখানে, সে কিন্তু এগিয়ে গিয়ে তখনই কথা বলবে সম্পর্ক, বিয়ের সম্পর্কের জন্য। ফোর অফ ওয়ান্স মানেই তো বিয়ের সম্পর্ক, ফোর অফ ওয়ান্স আর এখানে টেন অফ পেন্টিকলস, সাহস করে এগিয়ে গিয়ে বিয়ের একটা প্রস্তাব তখনই দেবে যখনই যে দেখবে যে এই মানুষটি আমার জীবন থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমি দেখব, 555 দেখলাম আমি, এবার আমি দেখব হ্যাঁ, কি হতে পারে তোমার পার্টনারের রাশি। রাশি হতে পারে সিংহ রাশি, রাশি হতে পারে, প্রথমেই দেখি মিথুন রাশি, এখানে এসছে মিথুন রাশি, এসছে ধনু রাশি, সিংহ রাশি, উম এটা হুইল অফ ফরচুন, তো ধনু রাশি, সিংহ রাশি, আর আর কি জানি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, আর সিংহ রাশি আগেই বলেছি, কুম্ভ রাশি এখানে আছে, আর এখানে কর্কট রাশি এসছে, হুম, আর এখানে বৃষভ রাশি। ওকে, এই রাশিগুলো খুব স্ট্রং এসছে, মিথুন রাশি বললাম। দেখি এবার কি এঞ্জেলস এই পাইলকে অ্যাডভাইস করছে। আচ্ছা, এই পাইলকে কি অ্যাডভাইস করছে, আচ্ছা, হায়ার হায়ার পাওয়ার, টাইম টু গো, কো ক্রিয়েট, পিস, আর রাউন্ড রাউন্ড। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, এখানে একটা কার্মিক সাইকেল তোমাদের মাঝখানে থাকবে। হায়ার পাওয়ার কিন্তু তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেবে, যে চ্যালেঞ্জটা আমি বললাম, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যখনই তোমরা দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, যোগাযোগ হবে, তোমাদের মধ্যে একটা বাবল ফেজ চলবে, তারপরেই কিন্তু একটা চ্যালেঞ্জ তোমার হায়ার মানে ঈশ্বর তোমাদের দুজনের মাঝখানে ছুড়ে দেবে। টাইম টু গো, এবার তোমাদের মাঝখানে একটা সেপারেশন দেবে। সেপারেশনের পরে তোমাদের দুজনকে একে অপরকে পাওয়ার জন্যে একটা ক্রিয়েট, দুজনকে পাওয়ার জন্য একটা প্রচেষ্টা দুজনের মধ্যে শুরু করবে, তারপরেই কিন্তু শান্তিপূর্ণ একটা পরিস্থিতি আসবে। এটা আমি এখানে দেখতে পেলাম। আর রাশ টাইম, ডেট, ডেট বলছো, এখানে তোমার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে 4-10, এক সেকেন্ড, 4 খুব সম্ভবত 10-25, 7, আর 4টাই মোস্ট প্রবাবলি আসছে, 4, 10, 25, 5, 7, এইগুলো হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ আমি দেখতে পাচ্ছি। হুম, হ্যাপি হ্যাপি, এখানে 26ও হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। যারা তোমাদের লাভ অফ ইয়োর লাইফ, তোমার সম্পর্কের যে আসল মানুষ, তোমার জীবনের যে আসল যে মানুষটার জন্য তোমার ওয়েটিং, সেই মানুষটা এইভাবে আসবে, কর্ম সম্পর্কের মাঝখান দিয়ে সে আসবে। ওকে, তো এইবার পরে দেখছি ক্লিয়ার কজ, ফিরে আসছি থার্ড পাইল নিয়ে, ক্লিয়ার কজকে নিয়ে। ওকে, যারা ক্লিয়ার কজ নিয়েছে তাদের জন্য এবার রিডিং করব, দেখি এবার ক্লিয়ার কজ যারা নিয়েছে তাদের জন্য কি আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা ক্লিয়ার কজ নিয়েছে তাদের লাভ অফ দেয়ার লাইফ কবে কিভাবে আসছে, লাভ অফ দেয়ার লাইফ, তাদের নিজেদের ভালোবাসার মানুষ কবে কিভাবে আসছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা ক্লিয়ার কজ নিয়েছে তাদের জীবনে তাদের ভালোবাসার মানুষ কবে কিভাবে আসছে। ওকে, দেখো এই চার, আচ্ছা, ক্লিয়ার কজ যারা নিয়েছো তাদের জীবনে কিন্তু তোমার পাস্ট লাভার আসছে। আই এম সরি, বাট এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের জাজমেন্ট এসছে, ফুল কার্ড এসছে, থ্রি অফ
কাপস এসছে, 4 of Wands এসছে। ওয়াও, খুব সম্ভবত তোমার পাস্ট লাভার, এক্স লাভারই তোমার কাছে ফিরে আসবে আর এসে বিয়ের প্রস্তাব দেবে, স্ট্রেট টু দ্য পয়েন্ট। কুইন অফ কাপস, 5 of Cups, জাজমেন্ট, ফুল কার্ড, 3 of Cups, 4 of Wands, পেজ অফ পেন্টিকেলস, 3 of Swords। ওয়াও, দেখো দেখো আমি কি করতে পারি, কার্ডস আমি শাফল করেছি, তারপরে এই যে কিং অফ কাপস, কুইন অফ কাপস। তোমরা তো নিজেরাই দুজন দুজনের লাভ পার্টনার, হতে পারে ব্রেকআপ হয়েছে, বাট এখানে যা দেখতে পাচ্ছি তোমার লাভ পার্টনার, তোমার যে এক্স পার্টনার, সেই তোমার কাছে আসছে। এই সম্পর্কে ব্রেকআপ হয়েছিল, কিন্তু সিঙ্গেল থেকে ও কিন্তু কনফিউজ হয়ে রয়েছিল, ভেবেছিল তোমাকে সরিয়ে ও নিজের জীবনে অন্য অনেক অপশনস আসবে, সেই অপশনসদের নিয়ে থাকবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমরা দুজনেই কিন্তু দুজনের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলে, নো ডাউট। ও চেষ্টা করেছে, তুমি করনি তা না, তুমিও চেষ্টা করেছো, ও করেছে। হুম। কিন্তু আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, যে দুজনেই হার মেনে দুজনের কাছে ফিরে আসছো, দুজনেই হার মেনে দুজনের কাছে ফিরে আসছো। 10 of Pentacles, 6 of Wands, দুজন দুজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে, আলটিমেটলি সেটা পারোনি। 4 of Pentacles, নো, 6 of Wands, 4 of Pentacles। এখানে আর কিছু করার নেই, এখানে আমি দেখার আগেই বলে দিয়েছে। আর যেখানে এখানে 4 of Wands এসে গেছে, সেখানে আমি 4 of Wands কেন, এখানে 10 of Pentacles পর্যন্ত এসে গেছে, কি করবো বলো। এখানে জাজমেন্ট, প্রথমেই জাজমেন্ট এসছে, আর কিছু দেখবো কি। তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য অস্থির হয়ে রয়েছিল, দেরি হয়েছে কিন্তু এটা ডেস্টিনি, এটা কিছু করার নেই। এখানে স্টার কার্ড, Ace of Cups, Ace of Pentacles, এখানে আবার থেকে ডেস্টিনি, ডেস্টিনি তোমাকে আবার পড়ে শুরু করতে বলছে, ক্লিন সেটে। হতে পারে অনেকটা ইনভেস্ট করেছিলে, দেখো আবার এইসব, আর কি বলবো। এখানে দেখি কি বলতে চাইছে, এঞ্জেলস কি বলতে চাইছে দেখি। এঞ্জেলস এই রিলেশনশিপ সম্বন্ধে কি গাইডেন্স তুমি দেবে, এই রিলেশনশিপ সম্বন্ধে তুমি কি গাইডেন্স দেবে, এই রিলেশনশিপ সম্বন্ধে। অবজার্ভার, নট ফর ইউ, কাম টু দ্য এজ, ব্রিদিং, ট্রাইব। এখানে যেটা দেখতে পাচ্ছি, যে তুমি ভেবেছিলে এই সম্পর্কটা তোমার জন্য নয়, ওকে, তুমি ভেবেছিলে, 1 সেকেন্ড আমি লাইট, তুমি ভেবেছিলে তোমার এই সম্পর্কটা তোমার জন্য নয়, সেই জন্য তুমি এই সম্পর্কটা থেকে সরে যাওয়ার চেষ্টাও করেছো, এই সম্পর্কটাকে সরে যাওয়ার চেষ্টা করেছো। গো টু দ্য সি, ইমোশনাল ছিলে, কষ্ট পেয়েছো, বুঝতে পেরেছো যে হতেই পারে, যে ব্রেকআপ তো হতেই পারে, এটা সাধারণ, এটা স্বাভাবিক। নিজের উপরে কাজ করার চেষ্টা করেছো, ব্রিদিং করেছো, মানে ব্রিদ আউট করেছো, মেডিটেশন করে এনার্জিটাকে সরে দেওয়ার চেষ্টা করেছো। কাম টু দ্য এজ, মানে কাম টু দ্য এজ মানে কি, নিজেকে মানে একটা কিনারে নিয়ে চলে এসেছিলে, যে আমি পেরে উঠছি না, কষ্ট হচ্ছে, দুজনেরই হয়তো এইরকম হয়েছে, তো এনার্জিটা সেরকমই পাচ্ছি। অবজার্ভ করে যাচ্ছিলে নিজের পরিস্থিতি, যে কি হবে, কোথায় যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যে তোমার ট্রাইব, সেই তোমার কাছে আসবে, সেই যে তোমার ছিল, সেই তোমার কাছে আবার ফিরে আসছে। যেটা ডেস্টিনি সেটাই হওয়ার আর কি, কি আর করবে। কিন্তু আমার না কোথাও একটা একটা খটকা লাগছে। রিজেনারেশন, ও, নেভার এন্ডিং স্টোরি, ট্রেজার। হুম। তবু বলবো, এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই সম্পর্কটাতে কি আবার ইনভেস্ট করা উচিত, আবার ইনভেস্ট করা উচিত হবে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। নট ফর ইউ এসছে, সেই জন্যই আমার একটা খটকা লাগছে। ডিপ নোয়িং, মনের ভিতরে গভীর মনকে জিজ্ঞেস করো।
গো দ্য ডিস্টেন্স। এই সম্পর্কটাই কি অ্যাকচুয়াল সেই পার্টনারের জন্যই, পার্টনারের সঙ্গেই? নেভার এন্ডিং স্টোরি, আবার সেই রিজেনারেশন আবার এলো। হ্যাঁ, এই সম্পর্কটাই অ্যাকচুয়ালি তোমাকে আর ওর সঙ্গে ওয়ার্কআউট করতে হবে। এইটাই হয়তো, এটাই তোমার ভবিতব্য লিখিয়ে এনেছো যে এই সম্পর্কটার মধ্যে যাবতীয় পরিশ্রম, যাবতীয় কিছু যে প্রবলেমস গুলো আছে না তোমার আর ওর মাঝখানে, যে কারণে তোমরা আর কি বিচ্ছেদ হয়েছিল, সেগুলোকে তোমাকে সলভ করতেই হবে। সেটাই তোমাদের ডেস্টিনি। বুঝতে পেরেছো? ওর আর তোমার মাঝখানে যে পরিস্থিতিটা আসছে, কেন আসছে, সেই ডিটেলে তোমাকে কাজ করতে হবে। এই মানুষটাই বারবার করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু বারবার তোমার কাছেই আসছে। তোমার মনে হচ্ছে যে এই আমার নয়, কিন্তু গভীরভাবে তুমি জানো যে যত দূরে চলে যায় না কেন, এই সম্পর্ক শেষ হওয়ার নয়। যত দূরেই চলে যায় না কেন, গো দ্য ডিস্টেন্স, যত দূরে চলে যায় না কেন, জগতের যে সীমান্তে চলে যায় না কেন, এই সম্পর্ক শেষ হওয়ার নয়। এটা তোমার অন্তর মনের ডিপ নোয়িং, গভীরভাবে তুমি জানো। তো সুতরাং পালিয়ে গিয়ে তো লাভ নেই। এইটাকে অ্যাকসেপ্ট করে এর ভিতরে কি করণীয় সেটা তুমি করো। এটাই তোমার মানে এঞ্জেলস সেটাই তোমাকে বলতে চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। তোমার লাভ অফ ইয়োর লাইফ তোমার জন্যই রয়েছে। এনে 26, 27 পুরো নাম্বারটা আসছে বারবার, মানে সিঙ্ক্রোনিসিটিস আসছে। তো যাই হোক, এই সম্পর্কের জন্যই তোমার জীবন। তোমাকে কিন্তু এটা প্রচন্ড কার্মিক এনার্জিটা, কিন্তু তোমাকে এটাতে ওয়ার্কআউট করতে হবে। আলটিমেটলি চেঞ্জ ইন দ্য উইন্ড, টিকটক, টাইম টু গো। এই সম্পর্ক কবে ঠিক হবে? লয়াল হার্ট, ওকে 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 ওকে, একটু টাইম লাগবে। আমি যেটা বুঝতে পারছি 2 থেকে 4 বছর লাগবে এই সম্পর্কটা ঠিক হতে, খুব সম্ভবত। দেখছি আমি একটু। টাইম টু গো, ভাই তোমার মনে হয় বারবার প্রশ্ন করবে নিজেকে যে আমি আবার এই সম্পর্কটাকে কেন নিলাম, কেন নিলাম। কিন্তু আমি বলছি এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ আসবে, চেঞ্জ অফ দ্য উইন্ড। তুমি সবকিছুই করার চেষ্টা করবে, সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরেও তোমার মনে হবে যে সব ঠিক হয়ে উঠছে না, তবুও আমার মনে হচ্ছে যে আমি আমি পেরে উঠছি না, এরকম মনে হবে। কিন্তু আলটিমেটলি তোমার পার্টনার তোমায় বুঝতে পারবে, মেন্ডিং করবে, লয়াল হার্টলি। টু বি ফেয়ার, তোমার পার্টনারের সঙ্গে তোমার সব যাবতীয় ঝঞ্ঝাট আছে সেগুলো সব ক্লিন হয়ে, পরিষ্কার হয়ে, নো প্লেস লাইক হোম, এই সম্পর্কটাই তোমার কাছে এখন নট ফর ইউ থেকে নো প্লেস লাইক হোম হয়ে আসবে। তো এই হচ্ছে গিয়ে তোমার জার্নি। প্রত্যেকের জার্নি আলাদা না, লাইফ টাইমে প্রত্যেকের জার্নি আলাদা। ঈশ্বর মানে হয়তো পাস্ট লাইফে তুমি এই মানুষটাকে বলেছিলে যে এই আগের জন্মে যে এই জন্মে আমি পারলাম না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে, পরের জন্মে যতই প্রবলেম হয়ে থাক না কেন আমি তোমার সঙ্গে কিন্তু বিয়ে করে সম্পর্কটাকে ঠিক করব, এটা হয়তো তুমি বলেছিলে। আর সেটাই তো আমাকে হয়তো করতে হচ্ছে। এরকম কি আমরা কন্ট্রাক্ট নিয়ে আসি সেটা তো আমরা জেনে আসি না, কিন্তু আমাদের কর্মের মাঝখান দিয়ে সেটা করতে হয়। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।